ওই যে উপরে রাধা রানীর সেই মেহেল বরসানা, হাঁটা শুরু করেছি নিচ দিয়ে। ফাইনালি আজকে রাধা রানীর যদি কৃপা থাকে তাহলে ওনার দর্শন পাবো, না হলে তো না। তবে কৃপা তো আছেই ডেফিনেটলি, এখানে অবধি যখন এসে গেছি তার মানে রাধা রানীর অসীম কৃপা আছে, তাই জন্য এখানে অবধি এসেছি। এইখান থেকে শুরু হলো সিঁড়ি, 300টা মতন সিঁড়ি আছে, করে উঠে উঠে যাব। ফোনটাতে আমার একদম চার্জ নেই, এখানে আর ভিডিও বানাবো না, নাহলে আর উপরে গিয়ে তোমাদের কিছুই দেখাতে পারবো না। সিঁড়ি ভেঙে উপরে এসে তো গেছি, অসম্ভব ভিড় এখানেও। ফাইনাল আর কয়েকটা সিঁড়ি, তারপরেই একদম বরসানা মেহেল। ওরে বাবা রে বাবা, কি ভিড় কি ভিড়, দোলের ঘটা কি এখানে দেখেছো, 4টে 4:30 বাজে। আমরা একদম উপরে উঠে চলে এসেছি, এসে এত ভিড়, একটা সাইডে কোনায় দাঁড়িয়ে আছি। আর এখান থেকে দেখো দোল খেলার ধুম কি, একদম মন্দিরের যে প্রশাসন কমিটি আছে তারা উপরে ওই সিলিন্ডারের মধ্যে করে যে রঙগুলো থাকে সেই উপর থেকে রং চড়াচ্ছে, আর নিচে এই যে হুড়দংবাজি করার জন্য আছে, এরা তো মানে বস্তায় বস্তায় করে রং নিয়ে উড়াচ্ছেই উড়াচ্ছে। মানে পুরো চারিদিকে না একটা টাইমে এমন মনে হলো যেন সাফোকেশন হয়ে যাবে, দমটম বন্ধ হয়ে যাবে। খালি ভিড়টা দেখো। 5:30টার কাছাকাছি বাজে, মন্দিরের গেট খুলে গেছে। এবার কথা হচ্ছে এখান থেকে উপরে মন্দির অবধি যেতে পারবো কি না, আর যদি চলেও যাই রাধারানীকে দেখতে পারবো কি না ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক। চারিপাশটা মানে যেদিকেই ক্যামেরা ঘোরানো হচ্ছে না কেন শুধু লোক আর লোক দেখা যাচ্ছে। বাপরে বাপ, কিছু লোক হয়েছে দোলে। মানে এখন এখানে এসে না একটু একটু মনে হচ্ছে যে ব্যাড ডিসিশন, এই দোলের সময় বৃন্দাবনে আসাটা বোধহয় ঠিক হয়নি। কিন্তু কি করব, একদিকে আবার মজাও লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো ফাইনালি কোনোভাবে ধাক্কাম ধুক্কি দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। বাবারে বাবা, ফাইনালি ধাক্কা ধুক্কি ঠেলা ঠুলি দিয়ে মানে সুনামি, মানুষের লিটারালি সুনামির মধ্যে গিয়ে এক ঝলক রাধারানীর দর্শন পেয়েছি। মানে জাস্ট এক ঝলক, মানে যতটা যেরকম ঘন্টার পরে ঘন্টা উঠে ওয়েট করে না সেইভাবে ঠিক মনটা ভরলো না। কিন্তু যাই হোক, রাধারানীর অনেক অনেক কৃপা যে আমরা সবাই সুস্থভাবে এক ঝলকই হোক না কেন দর্শন করে বেরিয়ে এসেছি। তো আই এম হ্যাপি। কিন্তু পায়ের অবস্থা শেষ, ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে, রাধারানী ঠিক করে দেবে। কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে দর্শন দিয়ে দিয়েছে। আর এই সুনামিটা কাটলে ইচ্ছা আছে আবার যাওয়ার। তো দেখা যাক। দেখো সকালবেলা কত সেজে গুজে ভালো করে ফিটফাট হয়ে বেরিয়েছিলাম। কালকে রাধারমণ মন্দিরও ঠিক এই অবস্থা হয়েছিল, আর আজকেরও ঠিক এই অবস্থা হয়েছে। বাড়িতে গিয়ে আগে স্নান করতে হবে, তার আগে চা খাবো, চা খেয়ে খিদেও পেয়েছে, কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। একদম মন্দির থেকে নিচে নেমে সিঁড়ি টিড়ি দিয়ে কোনার মধ্যে এসে যেখানে মানে পার্কিং লট আছে ওখানে একটা দোকান খুঁজে পেলাম। এত ইয়াম্মি স্ন্যাক্স, মানে নানান রকমের পকোড়া, ওই আলু থেকে শুরু করে আলু, পালক, পনির, নানান রকমের পকোড়া। আর চাটা তো মানে আচ্ছা আচ্ছা বড় বড় নাম করা রেস্টুরেন্ট আর ধাবাকে মানে কি বলবো হার মানিয়ে দেবে। যাই হোক, সকাল থেকে সেরকমভাবে সেই ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে লাঞ্চ তো কিছু করা হয়নি। সকলের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো এই ভালো করে পেট পুজো করে নিয়েছি। গোবর্ধনের প্ল্যান আজকের মতন ক্যান্সেল। সকাল 7টা বাজে,
আর এখনই পরিক্রমা দিয়ে ফিরছেন যারা, আর মঙ্গলা দেখে ফিরছেন, সব দেখো একবারে রঙে রং ভূত হয়ে ফিরছে। আজকের ভীষণ শরীরটা মানে টায়ার্ড লাগছে, তো মেবি আজ হয়তো কোনো কোথাও বেরোনোর প্ল্যান নেই। আর সত্যি কথা বলতে দুদিন ধরে যা মানে ভূতের মতন রং খেলা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা খেলিনি, আমাদেরকে মানে ভূত বানানো হয়েছে, তো আর আজকের আর কোথাও বেরোনোর তেমন ইচ্ছা নেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সবাইকার আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি, আর শ্রীধাম বৃন্দাবনে আছি, এটা তো তোমরা জানোই। আর প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হচ্ছে। আজকের হচ্ছে হোলিকা দহন, কালকের হোলি। তবে এখানে তো মানে হোলি চলছেই, 40 দিন ধরে চলছে। কালকের বারসানাতে গেছিলাম, একটু কষ্ট হয়েছে, একটু না মানে বেশ কষ্টই হয়েছে, কিন্তু দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টেরিফিক। তো সুন্দর লেগেছে সে মানে বলবার বাইরে। তো তবে ভালো করে কালকে সেরকমভাবে ভালো করে তো দর্শন হয়নি, তো ইচ্ছা আছে আবার যাব। আর আজকের এইদিকে এত লাউড মিউজিক বাজছে, ভিডিও বানাবো কি, মানে আজকে তো সব পাগল পাগল হয়ে গেছে, রাস্তায় বেরোতেই পারছি না। তো আজ আর কাল হয়তো কোথাও বেরোবো না, এখন তো কোথাও বেরোচ্ছি না, এখানেই আছি, না ভিডিও এডিট করতে পারছি, না ভিডিও পোস্ট করতে পারছি। মানে বৃন্দাবনের ভিডিওগুলো বোধহয় বাড়িতে গিয়েই তোমরা দেখতে পারবে। যাই হোক, ছোটো ছোটো করে রিলস। রাধে রাধে বন্ধুরা, আজকের আবার একটা নতুন দিন। গতকালকে সারাটা দিন মঠে ছিলাম, কোথাও বেরোয়নি। আর আজকের দেখো দোল, আজকের এখানে অ্যাকচুয়াল দোল। আর আমাদের কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের দিকেও যেটাকে একদম অরিজিনাল দোলের দিন, সেই দিন হচ্ছে আজকের। আর এই অবস্থা দেখো, মানে আজকের তো আরও খারাপ অবস্থা। তো আমরা ডিসাইড করেছি যে আমাদের হাতে এখন অনেক অফুরন্ত দিন আছে বৃন্দাবনে, আমরা আজও কোথাও বেরোনোর রিস্ক নিচ্ছি না। মানে অযথা লোকেদের গায়ের মধ্যে অব্দি জল ঢেলে দিচ্ছে, পুরো রাস্তা আজকে পুরো মানে কাদা আর রঙেতে খালি ভর্তি। এই অবস্থায় তো বেরোচ্ছি না। তবে হ্যাঁ, আমরা একটু রং এই সমস্ত কিনে এনেছি, বাবা মায়ের পায়ে টায়ে দেবো, আর দিয়ে আমরা টুকটাক একটু নিজেদের মতন রং খেলবো, ব্যাস ওইটুকুই আজকের প্রোগ্রাম। আর সারাটা দিন আমরা মঠেই কাটাবো। রং খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছে আমার এই ছোটটা, এ মানে একবারে মাথা পাগল করে দিচ্ছে সকাল থেকে এখনো, মানে যে কাকে মাখাবে না, পারলে নিচে মহারাজরা আছে, ও গিয়ে তাদেরকে অব্দি রং মাখিয়ে দেয়, ওর এমন এক্সাইটমেন্ট শরীরের মধ্যে। প্রত্যেকবারের মতন বাবা এবারেও দোলের দিনকে পুরো ন্যাড়া হয়ে চলে এসেছে। কোথা থেকে খুঁজে একটা সেলুন পেয়েছে, মানে ছেলেদের যে ওই লোকাল নাই হয় সেখান থেকে গিয়ে সুন্দর ন্যাড়াছাড়া হয়ে এসে স্নান করে একদম ফুলবাবু রেডি হয়ে গেছে বাবা। আর দেখো কি সুন্দর মা পায়ে হাত দিয়ে প্রণাম করে লাগাচ্ছে, কিন্তু বাবা কিছু দিল না মাকে, এটা তো তখন খেয়াল আসেনি, এখন ভিডিওটা এডিট করতে গিয়ে খেয়াল আসলো, আরে বাবা তো আমাদের দোলে কিছু দিল না, বা মাকেও দিল না, আমাদেরও দিল না, খালি এই শুকনো রংটাই মাখানো হলো, আর কিছুই হলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজকের হচ্ছে দোল পূর্ণিমা, মানে আমাদের বাঙালিদের দোল আর নন বেঙ্গলিদের হোলি। তো তোমাদের সবাইকে দোল বা হোলির অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই অনেক ভালো করে সেলিব্রেট করো, মানে যতদিনে এই ভিডিওটা পোস্ট হবে দোল ফোল সব শেষ হয়ে যাবে, বাট স্টিল আজকের দোল তো আমি আজকের উইশ করছি, ভিডিও যখন পোস্ট হবে তখন পোস্ট হবে। আমরা দোলের চলতে কালও বেরোতে পারিনি, মানে এত হুড়দংবাজি দোল খেলা হচ্ছে। আর আজকের তো আসল দোল, আজ তো মানে ভোর বোধহয় 4টে থেকে দোল খেলা শুরু করেছে এখানকার লোকেরা, ওই ব্রজবাসীরা, সে মানে পাগল অবস্থা করে দিয়েছে, মানে রাস্তাঘাটের মধ্যে একটা পুরো মোটা লেয়ার হয়ে গেছে কুশনের মতন রঙের। আর শুধু রং দিচ্ছে না, আজকে যাকে পাচ্ছে তাকে জলও ধরে জলও ঢেলে দিচ্ছে,
তো মনে হয় না এবেলা তো কোথাও বেরোয়নি। যা যা আজকের আর গতকালকে প্রোগ্রাম ছিল সব চৌপট হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম পুণ্ডরিকজি মহারাজের ওখানে যাব, ওখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এখান থেকে বেরোনোটাই প্রচণ্ড রিস্ক। মানে এত রং চং দিয়ে জল কাদা করে ফেলছে না, মানে ভাবতে পারিনি যে বৃন্দাবনের লোকেরা এরকমভাবে দোল খেলে। রিলসে তো কিছু অন্যই দেখা যায়, বাট রিয়ালিটিতে মানে যা ভাবে দোল খেলছে বাপরে বাপ। মানে কলকাতার দোল তো দেখে অভ্যস্ত, কলকাতা বা অন্য অন্য স্টেটে দেখেছি, মানে এখানেও যে এইভাবে সেইভাবে ধরে ঘরে বসে থেকে এখন যাচ্ছি বাইরে, একটুখানি বেরাচ্ছি বাইরে। হুড়দংবাজি হোলিটা এখন বন্ধ হয়েছে, তার জন্যে যেতে পারছি একটু। তো চলো আমাদের সাথে, তোমাদেরও নিয়ে যাই, আর নিচে মন্দিরে প্রচণ্ডভাবে নাম সংকীর্তন হচ্ছে সেটাও দেখাবো। কি গো চলো। আজ তো আমাদের মহাপ্রভুর আবির্ভাব, তাই এখানে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে মঠের মধ্যে। আর এখন আমরা একটুখানি লেট হয়ে গেছি, স্নান অভিষেক পুরো হয়ে গেছে, তো ওটা দেখে আমরা বেরিয়েছি। কোথাও যাচ্ছি না, তবে হ্যাঁ একটা কথা কি, সেই পাগল পাগল দোল খেলাটা বন্ধ হয়েছে রাস্তায় এখন। ওখান থেকে বেরালাম রাধারমনজিতে যাব ভেবে, কিন্তু চারিদিকে সমস্ত নো এন্ট্রি। তো চলে এসেছি একদম কেসি ঘাটে। আমার খুব যমুনা আরতি দেখার ইচ্ছা ছিল, তো এখন বসে যমুনা আরতি দেখবো আরামসে, একটুখানি এখানে টাইম স্পেন্ড করবো, করে রাত্রেবেলা বাইরে ডিনারের প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কী হয়। यमुना मैयार आरती दर्शन दान देखा खूब सुंदर लागलो। আমরা এর আগে আমি তো বেনারসের ঘাটের গঙ্গা আরতি দেখেছি, কিন্তু আজকে যমুনা আরতিরও একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। তো দেখা শেষ, এবার খিদে পেয়েছে, আজকে দিনটাকে এখানেই শেষ করব, খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। আর আমাদের সাথে বাবা মা বেরোয়নি, ওরা মন্দিরেই প্রোগ্রাম হচ্ছিল, ওরা ওখানেই রয়েছে। তো খাওয়া দাওয়ার পরে চলে যাব বাড়িতে। আবার কালকের একটা নতুন প্রোগ্রাম, কালকে বেরোবো। এখন দোল তো আজকে সন্ধ্যের পরে দেখে মনে হচ্ছে যে যাকে দোলের হাঙ্গামাটা শেষ হয়েছে। তো চলো আমাদের ডিনারও এসে গেছে, ঝপাঝপ খাই। খাওয়া দাওয়ার পরে মঠে চলে যাব, ঘুমাবো। সকালবেলা উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন তোমরা সবাই কিন্তু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বৃন্দাবনকে যদি ভালো লেগে থাকে, রাধারমনজিকে যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দাও। আর যদি ইচ্ছা করে তাহলে সাবস্ক্রাইবও করে দাও। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। টিল দেন ডু টেক কেয়ার অফ योरसेल्फ। हंसते रहिए, मुस्कुराते रहिए। हरे कृष्णा, हरि बोल।